আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্র্যাক ট্রিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে আছেন। তো আজকে আমি যথাযথ যেভাবে ফ্রেগ্রেন্স রিভিউ করি, ইন্ডিভিজুয়াল ফ্রেগ্রেন্স রিভিউ করি বা দুইটা ফ্রেগ্রেন্সের কম্প্যারিজন করি, আজকে আমি সেভাবে রিভিউ করছি না। আজকে আমি আমার রুম থেকে বের হয়ে এসেছি এবং আমার খুবই আপন, খুবই কাছের মানুষ, আমার খুবই কাছের বড় ভাই ফ্রেগ্রেন্স কমিউনিটির, হুইচ ইজ মুশিক ভাই। মুশিক ভাইয়ের সাথে আজকে আমরা এসেছি আলবেদ আলদি মাস্কি হাউস ডিসকাস করার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি মুশফিক। ছোটখাটো একটা ইংলিশ রিভিউ চ্যানেল চালাই। সো এই তো আজকে রাফির সাথে ডিসকাস করতে বসলাম একটা পার্টিকুলার ফ্রেগ্রেন্স হাউস নিয়ে, আলবায়ত আল দিমাশকি, যেটাকে আমরা বলি ডুপ হাউস। সো বেসিক্যালি আমরা যখন ক্লোন হাউসের কথা জানি, আমাদের ফ্রেগ্রেন্স কমিউনিটিতে যারা ক্লোন হাউস বা ক্লোন ফ্রেগ্রেন্স ইউজ করেন বা করা হয়, আমরা সবাই কম বেশি ক্লোন হাউসের ফ্রেগ্রেন্স ইউজ করে থাকি। তো তার মধ্যে প্যারিস কর্নার, দেন মেসন আলহামব্রা, দেন আরো কি কি হাউস আছে, ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড। ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড, এই হাউসগুলোর ফ্রেগ্রেন্স আমরা ইউজুয়ালি ডুপ হাউস বলে জানি। আরমাফ, রাসাসি, আফনান, তারাও ছিল, তারাও এককালে এই ধরনের ক্লোন ফ্রেগ্রেন্সই ছিল। তবে রিসেন্টলি তারা তাদের ইন্ডিভিজুয়াল ফ্রেগ্রেন্স, তারা নিজেদের ক্রিয়েশন, ওন আইডেন্টিটি। নাও দে হ্যাভ দেয়ার, আরমাফ নাও হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি। আজমাল, আজমাল অ্যাকচুয়ালি নিশ বলা যায় যে ইন্ডি বলা যেতে পারে, তাদের ইন্ডি বলা যেতে পারে। এই যে তারা ক্লোনও করে, তারা বিভিন্ন ইন্সপিরেশনও নেয়, প্লাস তাদের নিজেদের ক্রিয়েশনও আছে। এখন আলবায়াত হাউসের কথা যদি আমরা মানে পারফেক্টলি বলি, যে এই হাউসটা গত বছর থেকে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার যে ফ্রেগ্রেন্স কমিউনিটি, সেখানে খুবই বুম করেছে। এবং এই হাউসের জুসগুলো নিয়ে অনেক মানুষের অনেক ধরনের কমপ্লেইন আছে, অনেকের অনেক হাইপ আছে, অনেকের অনেক পছন্দ। তো সেগুলো নিয়ে আজকে মুশিক ভাইয়ের আমি আমাদের যে পার্সোনাল পছন্দের ফ্রেগ্রেন্সেস গুলো, সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো যে অ্যাকচুয়ালি এই ফ্রেগ্রেন্স গুলো কেমন, এদের প্রাইজের অনুযায়ী এবং এদের কোয়ালিটি অনুযায়ী তারা কি অ্যাকচুয়ালি বাকি যে তাদের কম্পিটিটর আছে, সেটা ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড বলি, মেজন আলহামরা বলি, সেই ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড বলি, তাদের সাথে কি অ্যাকচুয়ালি কম্পারেবল কিনা। ভাই, আমি প্রথম জিনিসটা শুরু করতে চাই মানে আলবায়ত আল দিমাশকির প্রাইসিং নিয়ে। এটা নিয়ে আমি দেখছি অনেক মানুষ কমপ্লেন করে যে 2600 টাকা ইজ কোয়াইট এক্সপেন্সিভ। 2600 থেকে 2800 টাকার মধ্যে মাত্র 75 মিল জুস দিচ্ছে। আসলে কি এটা ওয়ার্থ ইট নাকি? সো আমার কাছে মনে হয় সব ফ্রেগ্রেন্স তো আর ভালো হবে না, বাট যতগুলো আমি এ পর্যন্ত ট্রাই করেছি, মিনিমাম 20-25টা তো ট্রাই করা হয়েছে আমার। সো ওর মধ্যে আমি ম্যাক্সিমামই মেজরিটি ছিল ভালো। আই এগ্রি দ্যাট যে তাদের কোয়ালিটি অ্যাকচুয়ালি অনেক ভালো। ওই হিসাবে তুমি 75 মিলও যদি ইউজ করো, অনেক দিন ইউজ করতে পারবে। ট্রু, বিকজ এর মধ্যে একটা সবচেয়ে বড় রিজন হলো তাদের অয়েল কনসেন্ট্রেশন। তাদের যে অয়েল কনসেন্ট্রেশন, তারা বলে ইডিপি, বাট তাদের অয়েল কনসেন্ট্রেশন আমার কাছে মনে হয় যে এক্সট্রেটের থেকে অনেক বেশি হয়। ওকে ভাই, তো আপনার থেকে শুরু করি। আমার থেকে আচ্ছা, প্রথম দিকে কি আছে? প্রথম ফ্রেগ্রেন্সটা হচ্ছে স্ট্রঙ্গার উইথ ইউ লেদার। ইয়েস, এটা স্ট্রিপে অলরেডি স্প্রে করা আছে। প্রত্যেকটা পারফিউমে আমি স্প্রে করে রেখেছি যেন টাইম একটু ওয়েস্ট না, কম হয়। এই ফ্রেগ্রেন্সটা যখন স্ট্রঙ্গার উইথ ইউ লেদার, যখনই আমি স্ট্রিপ থেকে স্মেল করতেছি, মানে আমার বাসায় যে একটা ফ্রেগ্রেন্স আছে স্ট্রঙ্গার উইথ ইউ আরমানি অরিজিনালটা, সো সাথে সাথে আমার কাছে ওই ফ্রেগ্রেন্সটার দিকে নিয়ে যায় যে না, সেম ডিএনএ, মানে ডিএনএটা ক্যাচ করতেছে সেম। চেস্টনাটের স্মেলটা, এর চেস্টনাট, হালকা একটা ভ্যানিলার একটা টোন আছে। এর যে চেস্টনাটটা খুবই অ্যালোরিং, খুবই সুন্দর একটা চেস্টনাট। তারা এই ধরনের চেস্টনাট এই ফ্রেগ্রেন্সে ইউজ করবে, এটা আমার চেস্টনাটের যে অয়েলটা তারা ইউজ করেছে সেটা খুবই ভালো। এখন তুমি যদি এটা আবার লেদার শুনলে অনেকে ভয় পাইতে পারে, যে লেদারে ভয় পাবে যে না খুবই স্ক্যাঙ্কি লেদার। না, আমার কাছে মনে হয়নি, খুবই সুন্দর লেদার। মানে লেদারটা চেস্টনাটের সাথে ব্লেন্ডিংটা এত সুন্দর, মানে ভ্যানিলা চেস্টনাট বলো, খুবই সুন্দর একটা ব্লেন্ডিং। আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয় এই ফ্রেগ্রেন্সটা। মজার ব্যাপার, এরই একটা ফ্রেগ্রেন্স আছে রেহান হাউসের, যেটা কোরিয়াম ফ্রেগ্রেন্সটা, সেটাও বলা হয় যে স্ট্রঙ্গার উইথ ইউ লেদারের ক্লোন, এটাও বলা হয় যে স্ট্রঙ্গার ইউ লেদারের ক্লোন। আই এম নট আ ফ্যান অফ কোরিয়াম, ওইটা অনেক স্ক্যাঙ্কি মনে হয়েছে। এক্স্যাক্টলি, আই অলসো ফিল দ্য সেম, যে সেটার মধ্যে যে লেদার, সেটা যদি কোনো বিগিনার নোজ কখনো স্নিফ করে, সে সেটা নিতে পারবে না। তবে যখন আমি আলবায়াত আল দিমাশকির স্ট্রঙ্গার উইথ ইউ লেদারের কথা বলি, দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ওয়ান ফ্রেগ্রেন্স। যখন আমি লাস্ট উইন্টারে সবচেয়ে বেশি ডেন্ট এই ফ্রেগ্রেন্সটাতে ফেলেছি, আর এটা থেকে আমি কমপ্লিমেন্টও অনেক ভালো পেয়েছি। কমপ্লিমেন্ট, লঞ্জিভিটি, প্রজেকশন, এটা আমি নেক্সট দিন, তার পরের দিনও আমি যখন আমার সোয়েটার
আমার জ্যাকেট আমি আমার গায়ে দিয়েছি তখন আমি এই তুমি তো ফ্রেগ্রেন্সটা এটা পেয়েছি। একদিন ইউজ করে আসলে না, মানে এটার প্রজেকশন খুবই ভালো ছিল, খুবই মানে ভালো বলার প্রোডাকশন বাইরে। ছিল। তো সেন্ট্রেল সিয়াজ অনেক সুন্দর। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এরপরে আপনি যেটা নিবেন ভাই, এরপরে কি আছে আমার সামনে? কোড অ্যাবসোলু। আচ্ছা, এটা আগে বলি, এটা আমি this একটু one বায়াসড is হতে চাই না, class. বায়াসড হতে চাই না, এটা আমার ওদের লাইনের মধ্যে আগেই বলে দিচ্ছি সবচেয়ে ফেভারিট ফ্রেগ্রেন্স। বায়াসড হতে চাই না আর কি, তাও বলে দিলাম। এটার স্মেলটা মানে নেওয়ার সাথে সাথে কিছু একটা হয়, আমি জানি না। আলবায়াতের ফ্রেগ্রেন্সের মধ্যে এইটা আমার কাছে সবচেয়ে হাই হাই ক্লাস ফ্রেগ্রেন্স লাগে। এর যে ব্লেন্ডিং কোয়ালিটি, কাজ এই প্রত্যেকটা ফ্রেগ্রেন্সে আমি ইউজ করেছি পার্সোনালি, আর লং টাইম আমি ইউজ করেছি এই ফ্রেগ্রেন্স গুলো। তা আমার এই ফ্রেগ্রেন্স গুলোর ব্যাপারে খুব ভালো মতন knowledge আছে। ম্যান্ডারিন অরেঞ্জের সাথে যে তোমার সোয়েড লেদারের মিক্সটা, Exactly. মানে টপ টিয়ার কোয়ালিটি। এটা মজার করতেই ব্যাপার, হবে। মজার ব্যাপার ওদের যখন আমি লেদার বেসড ফ্রেগ্রেন্স ইউজ করেছি, একটা জিনিস খুবই ভালো, তাদের লেদার বেসড ফ্রেগ্রেন্সে কখনো স্ক্যাঙ্কিনেস পাওয়া যায় না। এই একটা জিনিস আমার খুবই পছন্দ। আমি তাদের একটা ফ্রেগ্রেন্স আছে প্রবাবলি মেমো প্যারিস হাউসের রেমর কোনটা ছিল আমার মনে হয়। আফ্রিকান লেদার, African leather, আফ্রিকান লেদার। আফ্রিকান লেদারটা যখন আমি স্প্রে করেছি, তার ওইটা লেদার, ওইটার স্যাফরন, ও মাই গড, ওইটা saffron দ্যাট এর ওয়ান very ইজ এ ড্যাম, দ্যাট ওয়ান ইজ ভেরি গুড। ওই যে যেটা বললাম যে নর্মালি যেই লেদার বেসড ফ্রেগ্রেন্স আমরা স্ক্যাঙ্কিনেসটা পাই, আলবায়াত হাউসের মধ্যে আমি কোনো লেদার ফ্রেগ্রেন্সে সেই স্ক্যাঙ্কিনেসটা পাই নাই, Skanky vibe টা না। হুইচ ইজ ভেরি গুড। তো এইটার মধ্যেও সেই সুয়েড লেদারের এত সুন্দর একটা টাচ, তার সাথে ম্যান্ডারিন অরেঞ্জের একটা খুব সুন্দর একটা একটা ব্লেন্ড, এত সুন্দর লাগে এই ফ্রেগ্রেন্সটা। মানে এই ফ্রেগ্রেন্স গুলো আমি খুব বেশি মিডল ইস্টার্ন যে ফ্রেশ ফ্রেগ্রেন্স গুলো, ওই ফ্রেগ্রেন্স গুলোর ফ্যান না। তো আমার এই জায়গায় ম্যাক্সিমাম আমি উইন্টার বেস্ট ফ্রেগ্রেন্স, ফ্রেশ ফ্রেগ্রেন্স নিয়ে কেমন হয়েছে ইনশাল্লাহ নাকি জানো? ভবিষ্যতে যে- ইচ্ছা আছে যে করার ভিডিও। চ্যানেলের মধ্যে যখন অনেকে জিজ্ঞেস করে আলবায়াতের কোন ফ্রেগ্রেন্সটা ভাই নেওয়া উচিত, ওকে, আমি সবার আগে সবসময় বলি কোড অ্যাবসোলু। দিস ওয়ান ডিজার্ভ অ্যাকচুয়ালি এই ফ্রেগ্রেন্সটা লাইমলাইট, সোজা কথা। অনেক অনেক লাইমলাইট ডিজার্ভ করে এই ফ্রেগ্রেন্সে। এই ফ্রেগ্রেন্সটা তাদের প্রাইস অনুযায়ী খুবই ভালো। আমি এই Performance প্রাইস খুব রেঞ্জে ভালো। কোনো ফ্রেগ্রেন্স আপনাকে আমি রেকমেন্ড করতে পারবো না যেটা ওদের হাউসের কোয়ালিটি দিবে, টু বি ভেরি অনেস্ট। এবার কোনটা বলেন ভাই? এরপরে এলনুই, লানুই ডেলোমের ক্লোন। দিস ওয়ান ইজ মাই ফেভারিট, অলসো জেরেমিস। নাইস। জেরেমির অনেক ফেভারিট ফ্রেগ্রেন্স Yes. লানুই ডেলোম। যখন লানুই ডেলম রিলিজ হয় তখন এই ফ্রেগ্রেন্সটাকে হাইপে তোলার পেছনে জেরেমির অনেক বড় Jeremy। হাত। এটা তোমার অনেক ফেভারিট ফ্রেগ্রেন্স, Yes, তুমি this is সবসময় one of my বলো। favorite because I'm a cardamom lover. আমি তো তোমার আমার থেকে যখন নিয়ে রিভিউ করছি, এটা আমার কাছে পছন্দ হয়েছে অনেক। মানে ল্যাভেন্ডারের টোনটা বলো, কার্ডেমমের টোনটা বলো, খুব সুন্দর, খুব সুন্দর। তো এই ফ্রেগ্রেন্সটা যখন আমি আমার পার্সোনালি আমি একটা কাহিনী শেয়ার করি আপনাদের সাথে, স্টোরি শেয়ার করি। এইটা আমার এই লাইনের ফার্স্ট ফ্রেগ্রেন্স ছিল, যেটা আমি মেনলি জয় ভাইয়ের একটা রিভিউ থেকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে এই ফ্রেগ্রেন্সটা নেই একদম প্রথম আমি যখন ফ্রেগ্রেন্স গেমে তখন। তো এই ফ্রেগ্রেন্সটা আমি যখন ইউজ করে আমার ফ্রেন্ডদের সাথে আমি হ্যাং আউটে গেছি, আমি আমার ফ্রেন্ডের থেকে বেশ খানিকটা দূরে, আমি আমার অন্য একটা ফ্রেন্ড এসেছে, তাকে আমি পিক করার জন্য যাচ্ছিলাম। বেশ খানিকটা দূর থেকে আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে তুই কি ফ্রেগ্রেন্স ইউজ করে এসেছিস, এটার স্মেল খুবই সুন্দর, আমি এই জায়গা থেকে পাচ্ছি। সেটা অলমোস্ট 10-12 ফিট দূরে থেকে হবে। তো সেন্ট্রেলটা খুব সুন্দর। এর যে সেন্ট্রেল, এর যে সিয়াসের থেকেও বেশি এর যে সেন্ট্রেলটা এত সুন্দর, এত সিডাকটিভ সোর্ট অফ একটা স্মেল। এটা এখন আমি যদি অরিজিনাল লানুইটের সাথে আমি এর একটু কম্পেয়ার করি, এর মধ্যে কার্ডামাম আর ল্যাভেন্ডারের নোটটা একটু ডমিনেন্ট। একটু dominant, এটা হ্যাঁ। একদম যে এক্স্যাক্টলি আমি লানুইটের মতো বলবো যে না, এটা একদম এক্স্যাক্টলি লানুইটের One মতো to না, one না। 1-to-1 ক্লোন না, কিন্তু এর নিজের মধ্যে একটা নিজস্ব আইডেন্টিটি আছে, নিজস্ব সৌন্দর্য আছে এই ফ্রেগ্রেন্সের মধ্যে। অ্যান্ড এটা অনেক বড় কমপ্লিমেন্ট পুলার। এই ফ্রেগ্রেন্সটা থেকে আমি আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডের থেকে আমি কমপ্লিমেন্ট পেয়েছি, সেটা মেয়ে হোক সেটা ছেলে হোক। আমি আমার ম্যাক্সিমাম ফ্রেগ্রেন্স থেকে, স্পেশালি আমার যে মেয়ে ফ্রেন্ডরা আছে তাদের থেকে আমি এই ফ্রেগ্রেন্সটায় অনেক ভালো কমপ্লিমেন্ট পেয়েছি, টু বি ভেরি অনেস্ট। জানি না তুমি পাও নাকি, বাট এটার মানে তোমার যে ব্লেন্ডিংটা তোমার হাতে এখন, এটা যখন আরেকটু ড্রাই ডাউনে চলে যায়, এটা ক্রিমি হয়ে যায়। এটা ক্রিমি হয় প্লাস পাউডারি হয়। সেম জিনিসে আমি অন্য একটা ব্যাচের আমার পাশের Batch এক to batch ভাই vary আছে, করে। এই ফ্রেগ্রেন্স গুলো ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে। বিকজ তারা যেভাবে ফ্রেগ্রেন্স বানায়, তারা কোনো পারফিউমার না, তারা জাস্ট নর্মালি ক্লোন হাউসগুলোই বেসিক্যালি তারা বিভিন্ন এসেনশিয়াল অয়েলগুলো মিক্স করে একটা ক্লোজেস্ট স্মেল বানানোর চেষ্টা করে। এটা হলো বেসিক্যালি ক্লোন হাউসের কাজ। তো যখন আমি এই পারফিউমটা স্প্রে করেছি, আমার আরেক ভাই আছে আমার পাশের বাসার, উনার থেকে যখন আমি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করেছি, উনার ফ্রেগ্রেন্সটা একটু ল্যাভেন্ডার ডমিনেন্ট, কিন্তু আমারটার ক্ষেত্রে আমি ক্রিমিনেস প্লাস পাউডারিনেস দুইটাই পেয়েছি আমার ফ্রেগ্রেন্সটার ক্ষেত্রে। আমি এটার মধ্যে ক্রিমিনেস ড্রাই ডাউনে পাই। আমি যখন তোমার এখান থেকে নিয়ে রিভিউ করছি, সেম মানে ড্রাই ডাউনটা খুবই অনেক সুন্দর, সুন্দর, মানে অনেক দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যামাং
অল অফ দিস পাউডারি টোনটা বোঝা যায়, খুবই সুন্দর। ল্যাভেন্ডার থেকে আসতেছে অনেক কিছুটা, ল্যাভেন্ডারের টোনটা কিন্তু কার্ডামামটা এটা খুবই প্রমিনেন্ট, খুবই হ্যাঁ। প্রমিনেন্ট। কার্ডামম অনেক প্রমিনেন্ট। এটা পারফরমেন্স কেমন পাইছো তুমি? এটা আমি আমার স্কিনে 5 ঘন্টা, সাড়ে সাড়ে 5 ঘন্টা, এই সবগুলো ফ্রেগ্রেন্সই সবগুলোই- মোটামুটি 5 থেকে 6 কিন্তু ঘন্টা একমাত্র এই ফ্রেগ্রেন্সের মধ্যে স্ট্রঙ্গার রিভিউ দিও লেদার, যেটা এইটা ভয়ানক বেশি লেভেলের পারফর্মার, বেশি থাকে। এটা এক্সট্রিম লেভেলের ভালো পারফর্মার। এবার ভাই কোনটা বলেন? তারপরে উমো ইন্টেন্স, ভ্যালেন্টিনো ওমো ইন্টেন্স ফ্রম আলবায়াত। ফ্রম আলবায়াত। নাইস, যারা আইরিস লাভার তাদের জন্য এই ফ্রেগ্রেন্সটা। ট্রু। আলবায়াতের একটা জিনিস বলতে হবে, ওদের ডিওরমের কোনো ফ্রেগ্রেন্স নাই। So, Yes. যেহেতু ডিওরমের কোনো ফ্রেগ্রেন্স নাই, ভ্যালেন্টিনো ওমো ইন্টেন্স দিয়ে চালানো যেতে পারে। আইরিস বেসড ফ্রেগ্রেন্স, ক্রিমি আইরিস, পাউডারি আইরিস, ভেরি নাইস। এই ফ্রেগ্রেন্সটা হালকা একটু সোয়েট লেদার আমার টাইপের পার্সোনালি, আমি যতগুলা আলবায়াত ইউজ করেছি তাদের মধ্যে এই ফ্রেগ্রেন্সটা আমার কাছে সবচেয়ে ক্লোজেস্ট মনে হয়েছে টু দ্য অরিজিনাল। কারণ আমাদেরই এক ফেলো ব্রাদার আছে অর্ণব ভাই। অর্ণব ভাই আমাকে প্রথমে এই ফ্রেগ্রেন্সটার কথা রেকমেন্ড করেছিল যে তোমার ওমো ইন্টেন্স স্নিফ করা উচিত। তো যখন আমি, তার কাছে অরিজিনালটা আছে, আমি যখন তার কাছ থেকে অরিজিনালটাও স্নিফ করেছি এবং আমি এটাও স্নিফ করেছি, আমি বেয়ারলি খুব বেশি ডিফারেন্স পেয়েছি। এইটা মানে আমার যতগুলো এই জায়গায় ফ্রেগ্রেন্স আছে সবগুলো থেকে This is the এইটা, closest one. দিস ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান অ্যামং অল দিস। এটা খুবই সুন্দর। এর মধ্যে আইরিসের যে কোয়ালিটি, আবার এর মধ্যে ওপেনিং এ হালকা একটু সিট্রাসি একটা পাঞ্চ পাওয়া যায়। ড্রাই ডাউনে Plus কিন্তু একটু iris, সোয়েট লেদার টাইপ, আবার ড্রাই ডাউনে যখন চলে যায় সোয়েট লেদার, কিন্তু এইটার সোয়েট লেদার আবার এটার মতো না, এটার মতো। এই জায়গায় হইলো এই হাউসের যে বিউটির কথা আমরা বলি, যে হাউসটা যে অ্যাকচুয়ালি ভালো বা এদের ব্লেন্ডিং কোয়ালিটি আদার মানে যে ক্লোন বা ডুপ হাউস আছে তাদের থেকে যে ভালো, এই ক্ষেত্রে তাদের এই জন্য অ্যাপ্রিসিয়েট করা উচিত, এই হাউসটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো দিস ওয়ান ইজ এ জেম, এটা খুবই ভালো। এবার ভাই, এবার হলো রিজার্ভ প্রিভে, পরেরটা হচ্ছে Reserve আনাদার আইরিস বম। আরেকটা আইরিস বম বলতে পারি আমরা। এইটা পুরা মানে ইন ইউর ফেস টাইপের আইরিস, মানে কোনো কথা নাই, মনে হবে যে মেকআপ কোনো কিট খুলতেছেন আর স্নিপ করতেছেন। ইন ইউর ফেস আইরিস উইথ চেস্টনাট। এখন রিজার্ভ প্রিভে যখনই আমরা বলি মানুষজন মনে করতে পারে বুজি যে উইস্কির টোনটা আসবে, উইস্কির টোনটা নাই, বাট আমি খুব সুন্দরভাবে আইরিস এবং চেস্টনাট পাচ্ছি। চেস্টনাটটাও ব্যাকগ্রাউন্ডে, বাট খুব আন্ডারটোনে থাকে এর যে চেস নাউটটা, সেটা হচ্ছে যেটা আইরিস, ইয়েস। অনেক আইরিস ডমিনেন্ট। তো এই ফ্রেগ্রেন্সটা যখন আমি স্প্রে করি, আইরিস তো আমি পাই, এটা মাস্ট, কিন্তু এর মধ্যে আমি কিছুটা চকলেটি একটা ভাইব পাই, চকলেটি কোকোনাটি হালকা, একদম 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 অ্যাকচুয়াল কোকোনাট না, বাট কোকোনাটি একটা আন্ডারটোন এই ফ্রেগ্রেন্সটার মধ্যে আমি খুব সুন্দর মতো পাই। চকলেটি, আমি যদি পারফেক্টলি বলি যে বাউন্টির যে স্মেল, বাউন্টি যে চকলেটটা আছে, ওই যে কোকোনাট এবং চকলেট কোটেড কোকোনাটের যে ক্যান্ডিটা, সেই বাউন্টির কোকোনাটের মধ্যে স্মেল করলে যে স্মেলটা আসে, আইরিসের সাথে এই ফ্রেগ্রেন্সটার মধ্যে আমি সেই কোকোনাটি একটা ওই যে চকলেটি একটা স্মেল, এই স্মেলটা আমি খুব সুন্দর মতো পাই। এখন এই দুইটা ফ্রেগ্রেন্সই আইরিস বেস্ট, আইরিস বেসড। কিন্তু এই ফ্রেগ্রেন্সটা আমি বলবো যে যাদের একটু মেচুর নোস, যাদের একটু ফ্রেগ্রেন্সের ব্যাপারে আইডিয়া ভালো, যাদের একটু আইরিস বেস্ট ফ্রেগ্রেন্স বেশি আইরিস দরকার তাদের জন্য এটা, তাদের জন্য রিজার্ভ প্রিভে। এন্ড যারা একটু একটু প্লেফুল, একটু মাস প্লিজিং টাইপের আইরিস চান, তাদের জন্য ওমো ইন্টেন্স। এইবার আমাদের লাস্ট ফ্রেগ্রেন্স, যেটা বর্তমানের স্পাইস বম এক্সট্রিম। স্পাইস বম এক্সট্রিমটা আমি রিসেন্টলি মানে ফুল বটল যেটা ওজি আমরা ভিক্টোরিয়ান রলফের, ওটা আমি কিনা হয়েছে, তুমি তো স্নিফ করছো। ইয়েস, আমি অ্যাপ্লাইও করেছি সেটা। এইটা মানে আমি বলবো না 1-to-1 ক্লোন, বাট সিনামনটা যে ক্যাচ করছে খুব সুন্দর। ইয়েস, সিনামন এবং হালকা টোব্যাকো, ড্রাই টোব্যাকোটা বোঝা যায়। নট আ 1-to-1 ক্লোন, বাট দিস ইজ এ গুড ক্লোন, মানে ডিসেন্ট ক্লোন বলবো আমি। বাজারে আমরা যতগুলা স্পাইস বম্বের এই পর্যন্ত ক্লোন দেখেছি, একটাই ক্লোন আছে, সেটা সম্ভবত ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের। নামটা আমার মনে নেই পুরোপুরি, খুবই মার্ক এন্ড ভিক্টর বা সামথিং এই টাইপের কিছু একটা। এখন ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের একটা জিনিস আমার অপছন্দের, তারা একদম বটল সহ ইমিটেট করার চেষ্টা করে, যেটা আমার পার্সোনালি এথিক্যালি ফিল হয় যে না। I frankly hate this thing, যারা বটল কপি করে একদম। এক্স্যাক্টলি। এখন একটা ফ্রেগ্রেন্সে হয়তো বা পেটেন্ট না থাকতে পারে, সেই জন্য দ্যাটস গোনা বি ওকে, বাট একটা যখন আপনারা বটলকেও ইমিটেট করার চেষ্টা করবেন, সেটা একটু আনএথিক্যাল দিকে চলে যায়। এখন আমি অ্যাজ আ, কিন্তু তোমার ক্লোন করতেছে না, Exactly. কিন্তু নিজেদের বটল বানাইতেছে। সেটাই, তাদের একটা নিজস্ব আইডেন্টিটি আছে, বাট ইয়েস তারা ক্লোন ফ্রেগ্রেন্স বানায়, দ্যাটস টোটালি ওকে। বাট
আপনি ক্লোন ফ্রেগ্রেন্সও বানাচ্ছেন, বাট সেটার সাথে আপনি একদম বটল সহ নকল করছেন, এটা আমার কাছে একটু এথিক্যালি ইলিগাল ফিল হয়, টু বি ভেরি অনেস্ট। এখন স্পাইস বমের কথা বলি। স্পাইস বম, একদিন আমি মুশিক ভাইয়ের বাসায় যাচ্ছিলাম কোনো একটা কাজে, তো সে বাইরে থেকে ফ্রেগ্রেন্সটা স্প্রে করে এসেছে। সে অনেকক্ষণ আগেই ফ্রেগ্রেন্সটা স্প্রে করেছিল। সে যখন আমার সামনে এসেছে, আমি বলি, ভাই আপনি কি মানে হাফ পুরা বটল ঢেলে আসছেন বডিতে? বলে, আরে না, আমি তো 12টা না 13টা স্প্রে করে আসছি। বেসিক 12-13টা। এর যে প্রজেকশন, এর যে সিয়াজ বলি, প্রজেকশন বলি, লনজিভিটি বলি, আমি বাকিদের কথা জানি না, বাট তার স্কিনে আমি যখন পেয়েছিলাম সেটা একটা বৃষ্টির ওয়েদার ছিল একদম, কারণ এটা সামারে ইউজ করার মতো ফ্রেগ্রেন্স না। এই জায়গার কোনো ফ্রেগ্রেন্সই সামারে একদম ইউজ করার মতো না। লানউইটটা সামারে হয়তো বা নাইট টাইম একটু ইউজ করা যেতে পারে, এছাড়া একটা ফ্রেগ্রেন্সও রাতে ইউজ করার মতো না। তো যখন বৃষ্টির দিনে আমি তাকে বললাম যে ভাই আপনি কখন স্প্রে করেছেন, আমি এটা তো আরো 2-3 ঘন্টা আগে স্প্রে করে আসছি। অ্যান্ড ট্রাস্ট মি, সেটা আমি রাতের আমি যখন তাকে এই কথা বলেছি তখন 5:30 কি 6টা বাজে। আমি রাতের 9:30 পর্যন্ত তার শরীর থেকে ভালো মতো এই ফ্রেগ্রেন্সের স্মেল পাচ্ছি না। এখন অনেক সময় হয় কি যে আমরা যারা ফ্রেগ্রেন্স গেমে আছে, আমরা মনে করি যে হয়তো বা ফ্রেগ্রেন্সের স্মেলটা থাকে না, বাট এটা থাকে। নোজ ব্লাইন্ড হয়ে যায়। নোজ ব্লাইন্ড হয় অনেক সময় আমাদের পাশে যারা থাকে তারাও সেই স্মেলটা পায়, কিন্তু অ্যাকচুয়ালি হয় কি যে তারা বুঝে না যে আমি স্মেলটা পাচ্ছি। দিস ইজ দ্য মেইন থিং, যে আমরা মনে করি যে না, বাট স্মেল অ্যাকচুয়ালি থাকে। এটা আমরা যখনই স্প্রে করি, আমি যদি কোনো ফ্রেগ্রেন্স স্প্রে করি, ভাই বলে যে হ্যাঁ তোমার ফ্রেগ্রেন্স আমি পাচ্ছি। স্পেশালি যখন আমরা লঞ্জিভিটি চেক করি, আমরা একসাথে লঞ্জিভিটি যখন চেক করি, তো এইরকমই হয় জিনিসটা। তো আমি এই জায়গায় এর যে মানে ইমিটেশনের কথা বলি, এটা ওপেনিং এ একদম ইমিটেট হয় না, তবে এটা যখন ড্রাই ডাউনে চলে যায়, এর মধ্যে সিনামন, এর মধ্যে হালকা ড্রাই টোব্যাকো, ভ্যানিলার যে স্মেলটা, খুবই সুন্দরভাবে তারা বানিয়েছে। তো আমার ওভারঅল এই ফ্রেগ্রেন্সের, ভাই আর কিছু যদি বলার থাকে না, আমি অরিজিনালটা ইউজ করি, তো আমি মানে অ্যাটলিস্ট এই ক্লোন দিয়ে আমি স্যাটিসফাইড যে Exactly. হয়তো আমি একদম 1-to-1 কোন পাবো না, না। আমার দরকারও নাই। না না 2500-2600 টাকায় আমি কিনতেছি, আমার দরকার নাই 1-to-1 কোন। এক্স্যাক্টলি, বাট আমি ওই বেসিক যে ডিএনএটা ওইটা কিন্তু ক্যাচ করছে খুব সুন্দর, ট্রু। এবং ওইটার জন্য আমি বলবো যে হ্যাটস অফ টু আলবায়াত। এক্স্যাক্টলি। তো যেটা আলবায়াত হাউসের ব্যাপারে, শুধু নট অনলি আলবায়াত হাউস, যে কোনো ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমাদের যারা ফ্রেগ্রেন্স কমিউনিটিতে বা আমাদের আশেপাশে যারা আছে, তারা অনেক সময় বলে যে আরে আলবায়াত তো মেডিসিনের মতো স্মেল, আলবায়াত তো আতরের মতো স্মেল করে। মতো smell। অ্যাকচুয়ালি এর যে ফ্রেশ ফ্রেগ্রেন্স গুলা, সেগুলোর মধ্যে হয়তো বা একটু ফিল হতে পারে। ওই জিনিসটা হয় কি, অনেক সময় ওরা মিডল ইস্টার্ন হাউসরা অ্যাম্বার টোনটা অনেক বাড়ায় ফেলে, এক্স্যাক্টলি, ওটার কারণে অনেক সময় অনেক বেশি অ্যাম্বারি ফ্রেগ্রেন্স কিন্তু একটু আতরের মতো মনে হয়। ট্রু। সো যেরকম আমার ডেভিড অফ কুল ওয়াটার ইন্টেন্স অনেক অ্যাম্বারি, আমার কাছে পার্সোনালি আতরের মতো মনে হয়। True. মানুষ হাসতে পারে, বাট আমার মনে হয়। এটা ট্রু। সো অনেকে এই কমপ্লেনটা দিয়েছে যে আলবায়াত একটু আতরের মতো মনে একটু হয়। মেডিসিনাল ফিল হয়, একটু আতরের মতো ফিল সব হয়। না, হ্যাঁ, সব না। এখানে যে 5টা আছে আমার কাছে মনে হয় না কোনোটা আতরের মতো। কোনোটাই আতরের মতো ফিল হয় না, টু বি ভেরি অনেস্ট। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের আশেপাশে যারা থাকে, যারা কমপ্লিমেন্ট, অনেকে দেখা যায় যে ফ্রেগ্রেন্সের কমপ্লিমেন্টে কেউ যদি বলে যায় আতরের মতো স্মেল হচ্ছে, মানুষের মধ্যে একটা কনসেপশন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি যে যদি একদম আমরা ফ্রেশ যে ফ্রেগ্রেন্স গুলা, যেমন ব্লু ডিশানেল, ওয়াইসেল বা ইডিপি বা ডিওর সাভাস না, ঠিক ওয়াইসেল বা ইডিপি, ডিলেন ব্লু, এই ফ্রেগ্রেন্স গুলো যেগুলো একটু আউট অফ শাওয়ার বা একটু অ্যাকোয়াটিক টাইপের ফ্রেশ সিট্রাসি উডি ফ্রেগ্রেন্স, এগুলোকেই মানুষ একদম ফ্রেগ্রেন্স হিসেবে ধরে। আমি অনেক সময় পেয়েছি যে আমি যখন আইরিস বেস্ট প্রাডালোম বলি বা ওমো ইন্টেন্স বলি, রিজার্ভ প্রিভে বলি, এই ফ্রেগ্রেন্স গুলো আমি ইউজ করেছি, মানুষ আমাকে বলেছে আতরের মতো স্মেল কেন লাগে। এটা অ্যাকচুয়ালি আতরের মতো লাগে না, মানুষের আইরিসের ব্যাপারে ওই সেই নলেজটা থাকে না বলে তাদের কাছে মনে হয় যে এটা, তারা যখন কোনো কিছুর সাথে রিলেট না করতে পারে তখন সেটাকে তারা বলে যে এটা আতরের মতো ফিল হচ্ছে। দ্যাটস ওকে, আতরও অনেক ভালো ভালো আতর। তো কেউ যদি কখনো এই জিনিসটা শুনে অফ পুটিং মনে হয় যে আতরের মতো, না, আপনারা পার্সোনালি ফ্রেগ্রেন্স গুলো ইউজ করেন। ফুল বটল আমি কেনার কথা বলবো না, আপনার দরকার হয় ডিকেন্ট ইউজ করেন। আর নতুবা যে আপনারা যারা কমিউনিটির ভাইরা আছেন বা যারা ভাই ব্রাদার আছেন, তাদের থেকে আপনারা স্নিফ করতে পারেন চাইলে। তো এই আমার মানে এই হাউসের ব্যাপারে কথা, যে এই হাউসটা আমার কাছে মনে হয় যে তাদের যে প্রাইস রেঞ্জ, সেই প্রাইস রেঞ্জে তাদের কোয়ালিটি জাস্টিফাইড। ইয়েস। আচ্ছা, এখন তোমাকে যদি বলি, তুমি তো নিশ্চয়ই, তুমি আমার Yes. সামনেই অনেকগুলো 20-25টার উপরে আলবায়াত স্নিপ করা হয়েছে আমাদের। তোমাকে যদি বলি বেস্ট, তোমার জন্য 3টা বেস্ট আলবায়াত। আচ্ছা, এখন Rank বেস্টের কথা যদি আমি বলি, বেস্টের মধ্যে আমার কাছে 3টা আসবে। 3টা আমি বলতে পারবো না, আমার কাছে অ্যাকচুয়ালি 4টা আসবে, 5টা। 3টাই বলতে হবে। 3টা বলা অ্যাকচুয়ালি টাফ। এখন 3টা যদি আমি এই জায়গা থেকে বলি, 3টা বলবো আমি, তাহলে সামারের 3টা বলি এন্ড এই জায়গা থেকে 3টা বলি। তো আমার কাছে পার্সোনালি যদি আমার কাছে 1 নম্বরে রাখতে হয়, লানউইট উইল বি দ্য ওয়ান।
যেটা আমার 1 নম্বর ফ্রেগ্রেন্স। আমি কখনো এই ফ্রেগ্রেন্সটা চাবো না যে আমার কাছে না থাকুক, এটা 1 নম্বর। সেকেন্ড নাম্বার হলো এর মোমো ইন্টেন্স, যেটা খুবই সুন্দর আইডিস বেস একটা ফ্রেগ্রেন্স, খুবই সুন্দর। অ্যান্ড দ্য থার্ড ওয়ান উইল বি কোড অ্যাবসোলিউট। এই 3টা ফ্রেগ্রেন্স আমি আমার এই জায়গায় যে ফ্রেগ্রেন্স গুলো আছে সেগুলোর মধ্যে আমি বলবো যে না, এই 3টা ফ্রেগ্রেন্স আমি কখনো আমার থেকে দূরে যেতে দিতে পারবো না, বা এই ফ্রেগ্রেন্স গুলো মনে হয় যে এই হাউসের ওয়ান অফ দ্য বেস্ট। মানে বেস্ট থ্রি যদি বলি, এই হাউসের যতগুলো আমি স্নিফ করেছি সেগুলোর মধ্যে এই 3টা আমার কাছে বেস্ট মনে হয়। এখন ভাই আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি যদি র্যাঙ্ক করি 3টা আমি এখান থেকেই করবো, বাইরে কি আছে জানি না, বাট আমি এখান থেকে 3টা করবো। অলরেডি বলে দিছি কোড অ্যাবসোলুট 1 নম্বরে That থাকবে। will be the number one, yes. সো নাম্বার 2-তে আমি রাখবো রিজার্ভ পিভে, Okay. একটা আইডিস বেস্ট ফ্রেগ্রেন্স আমি সবসময় রাখি। Okay. সো রিজার্ভ পিভে। এবং নাম্বার 3-তে একটু কনফিউজিং, নাম্বার 3টা মোস্ট প্রবাবলি আমি রাখবো স্ট্রঙ্গার উইথ ইউ লেদার, বিকজ স্ট্রঙ্গার উইথ ইউ ডিএনএটা আমার খুব পছন্দ এবং ওদের এই ডিএনএটা ভালো ক্যাপচার করা হয়েছে। চেস্টনাটের স্মেলটা বলো, একদম হুবহু। এই জিনিসটা একটা মজার ব্যাপার আমার খেয়াল আসলো হঠাৎ, তো মুশিক ভাইয়ের সাথে যখন মুশিক ভাইয়ের বোন আপুর যখন বিয়ে ছিল, তো আমরা সেই দাওয়াতে গিয়েছিলাম। আমি সেদিন আমার সেন্ট অফ দ্য ডে ছিল কোড অ্যাবসোলিউট। তো আমি মুশিক ভাইয়ের সাথে যখন দেখা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই, আমি তো আজকে স্ট্রঙ্গার উইথ ইউ লেদার মারিনি, আমি স্ট্রঙ্গার উইথ ইউ লেদারের স্মেল কেন পাচ্ছি? বলে আরে মিয়া, আমি তো স্ট্রঙ্গার উইথ ইউ দিয়ে আসছি, Original, absolutely. অরিজিনাল অ্যাবসলিউটলি যেটা আমি সেটা দিয়ে আসছি। তো আমার কাছে আমি যখন তার স্কিনে পেয়েছিলাম সেটা, বা তার আশেপাশে আমি যখন স্মেলটা লিঙ্গার করছিল, আমার কাছে টোটালি মনে হয়েছিল যে স্ট্রঙ্গার উইথ ইউ লেদার। এই জন্য বললাম যে এইটা অ্যাকচুয়ালি অরিজিনালের সাথে অনেকটুকু ক্লোজ। এই তো আমার এইটাই বলার ছিল। আর আমার এই ফ্রেগ্রেন্সগুলো মোটামুটি আমার চ্যানেলে কিন্তু আমি রিভিউ করা হয়ে Yes. গেছে। যদি আপনারা কেউ ইংলিশ রিভিউ দেখতে চান, ইয়েস, সো আমার চ্যানেল ফ্রেগ্রেন্স বুথ, সেখানে আপনারা চাইলে ভাই রিভিউ গুলো দেখে আর নিতে তুমি তো পারবেন। বাংলায় করবা এগুলো। ইয়েস, আমি এগুলো করবো, এখন এগুলো আমার করা হয়নি। তো এই ছিল আলবাত হাউসের ব্যাপারে কথা। চেষ্টা করব আমরা আপনাদের জন্য অনেস্টলি যেইটুকু রিভিউ, যেই ফ্রেগ্রেন্সের ব্যাপারে, বিকজ আমি অনেক সময় দেখেছি যে অনেক হাইপে মানুষ অনেক ফ্রেগ্রেন্স কিনে। হাইপ করার কিছু না, অনেকে- আমি বলবো না যে আলবাইট একদম বেস্ট। এক্স্যাক্টলি, আপনারা টেস্ট করেন, তারপরে কিনা আমাদের কথা বিশ্বাস করতে হবে না। সেটাই। আপনারা ট্রাই করেন, সবার স্মেল বাট সেম না, সবার টেস্ট সেম না। যার হয়তো বা উমো ইন্টেন্স ভালো লাগে, যেমন এই জায়গাতে আমার 1 নম্বর লানমি, ভাইয়ের 1 নম্বর হলো কোড অ্যাবসোলিউট। তো সবারই যে একরকম ফ্রেগ্রেন্স পছন্দ হতে হবে এমন না। ফ্রেগ্রেন্স গেমটা খুবই সুন্দর, এর মধ্যে Explore করার কোনো বিষয় ধরনের আছে, এক্সপ্লোর explore করার অনেক কিছু আছে, আপনারা এক্সপ্লোর করেন। এক্সপ্লোর করে দেখেন যে আপনার অ্যাকচুয়ালি কোনটা পছন্দ, আপনার চয়েস কেমন, আপনার কোন ধরনের ফ্রেগ্রেন্স পছন্দ হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি অনেক কথাই বললাম আজকে আপনাদের সাথে। যদি আপনাদের কোনো ফ্রেগ্রেন্সের ব্যাপারে মনে হয় যে না আপনারাও সেম ফিল করেছেন, সেটা আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারবেন। সেটা ভাইয়ের কমেন্ট বক্সে হোক, আমার এই কমেন্ট বক্সে হোক, আপনারা জানাতে পারবেন। আর যদি আপনাদের ফ্রেগ্রেন্স রিলেটেড কোনো ধরনের কোয়ারিজ বা যে কোনো ধরনের ইনফরমেশন যদি লাগে, আমাদের যে চ্যানেল, আমাদের চ্যানেলের নিচে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রামের আইডি দেয়া থাকে, সেখান থেকে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। সো এই ছিল আজকে আওলাতের ব্যাপারে কথন। তো আশা করি আমি সবকিছুই বলেছি, ভাইয়ের সাথে খুব ভালো একটা টাইম কাটলো আমাদের। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে থাকবেন। হ্যাপি স্নিফিং, পিস।